রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আগামী 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস সফল করার লক্ষ্যে রাখালগাছি ইউনিয়ন ছাত্র দলের আজকের এই প্রস্তুতি সভায় সম্মানিত সভাপতি, রাখালগাছি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই রিয়াদুল ইসলাম, আজকের আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধাভাজন বড় ভাই আসাদুল ইসলাম আসাদ, আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান বক্তা শ্রদ্ধাভাজন বড় ভাই কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বড় ভাই সাদাত হোসেন রিয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাখালগাছি ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই সোহাগ হোসেন। আজকের আলোচনা সভার বিশেষ অতিথি উপস্থিত আছেন রাখালগাছি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি বড় ভাই জুয়েল রানা। আজকের আলোচনা সভার বিশেষ অতিথি রাখালগাছি ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধাভাজন সহযোদ্ধা ফরিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রিয়াজ খান, নাজমুল জনি সহ রাখালগাছি ইউনিয়ন ছাত্র দলের সদস্য ইয়াসিন হোসেন সহ উপস্থিত রাখালগাছি ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বিল্লাল হোসেন, কাস্টভাঙ্গা ইউনিয়ন বিএনপি যুব দলের অন্যতম নেতা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সোহান সহ রাখালগাছি ইউনিয়ন ছাত্র দলের সকল ওয়ার্ড ছাত্র দলের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 11 নম্বর রাখালগাছি ইউনিয়ন শাখার পক্ষ থেকে রোগদিন শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা এখানে উপস্থিত হয়েছি জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য। জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের নির্দেশে ঐতিহাসিক সমাবেশের আয়োজন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে আমরা কালীগঞ্জে সে ঐতিহাসিক সমাবেশ সফল করার লক্ষ্যে রাখালগাছি ইউনিয়ন ছাত্র দলের প্রস্তুতি সভা। প্রিয় উপস্থিতি, আমরা বিগত সরকারের আমলে আমরা এই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন সেভাবে করতে পারিনি, আমরা এভাবে প্রস্তুতি সভা করতে পারিনি। আমরা চুরি করে গিয়েছি কালীগঞ্জ, যে প্রোগ্রাম করেছি পুলিশের ভয়ে আমলিগের ভয়ে দৌড়তি আমরা প্রোগ্রাম সফল করেছি। প্রিয় উপস্থিতি, 5 আগস্টের পর ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা দেশকে আবার স্বাধীন করেছি। সেই স্বাধীন করার লক্ষ্যে আজকে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। সেজন্য আমরা প্রিয় উপস্থিতি, ঐতিহাসিক যে মহান বিজয় দিবস উদযাপন হবে কালীগঞ্জ 16ই ডিসেম্বর, সে উপলক্ষে আজকে আমাদের প্রস্তুতি সভা। প্রিয় উপস্থিতি, আমরা জানি আমরা বিগত দিন থেকেও প্রতিটা ওয়ার্ডে দূর সময়েও কিন্তু বসেছি, দেখেছি, কিন্তু আজকের এই প্রোগ্রামটা আসলেই অনেক বড়, অনেক সৌভাগ্যবান যে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম আজকে আয়োজন করতে পেরেছি। প্রিয় উপস্থিতি, আমি বলবো রাখালগাছি ইউনিয়ন ছাত্রদল বিগত দিনেও সর্বোচ্চ ভূমিকা রেখেছে। কালীগঞ্জ উপজেলা কোনো প্রোগ্রাম হলেই এই রাখালগাছি ইউনিয়ন ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রাখে এবং সর্বোচ্চ পরিমাণে নেতাকর্মী গিয়ে এই প্রোগ্রামগুলো সফল করে। তাই প্রিয় উপস্থিতি, আমি বলবো যে 11 নম্বর রাখালগাছি ইউনিয়নে যে 9টি ওয়ার্ড আছে, 9টি ওয়ার্ডে আমাদের ছাত্রদল চাঙ্গা আছে। প্রিয় উপস্থিতি, সেই 9টা ওয়ার্ড থেকেই আমরা যেই প্রতিশ্রুতি তোমরা দিয়েছো, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা যেন সবাই তোমাদের সার্বিক সহযোগিতা করে আমরা একসাথে থেকে পাশে থেকে যেন আমরা 170 জন যেহেতু হয়েছে, আমরা 200 জন যেন নিয়ে যেতে পারি। এবং এইগুলো আরেকটা বিষয় যে আমাদের ফিরোজ মিয়া আমাদের নেতা, সে কিন্তু তদারকি করার জন্য বিভিন্ন কমিটি সেট করা হয়েছে, যে কার ইউনিয়ন থেকে কত ছাত্রদল নেতা যাবে এইগুলো কিন্তু পরে ধরবে। এ কারণে এইগুলো তদারকি করার জন্য কিন্তু আলাদা একটা কমিটি আছে। সেজন্য আজকে আমাদের এই প্রস্তুতি সভায় আমাদের আরও ভালোভাবে বুঝিয়ে বলবেন আজকে প্রধান অতিথি ও প্রধান বক্তা, তারা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন এবং কিভাবে যাব তারাই দিক নির্দেশনা দেবেন, আমরা সেভাবে যাব। বিরোধীতে আর একটা কথা মনে রাখতে হবে যে আমাদের ফিরোজ মিয়া যেহেতু আমাদের তদারকি করার জন্য, প্রতিটা ইউনিয়ন তদারকি করার জন্যই কিন্তু কমিটি সেট করা আছে। সেজন্য আমরা সর্বোচ্চ পরিমাণে ভূমিকা রেখে সর্বোচ্চ পরিমাণে ছাত্র নেতা নিয়ে যে আমরা কালীগঞ্জ থেকে মিছিল দিয়ে ভাই সামনে যাব। আর একটা বিষয়, আমি কিছুদিন যাবত না, 5 তারিখের পরে অল্প কিছুদিন যাবত আমরা লক্ষ্য করেছি যে আমার রাখালগাছি ইউনিয়ন ছাত্র দলের যে একটা কমিটি আছে, সেই কমিটি অনুযায়ী সেই কমিটির নেতৃত্বেই কিন্তু ইউনিয়ন চলে। আমি কিছুদিন লক্ষ্য করছি যে আমাদের কমিটির বাইরেও কিছু ছাত্র নেতা তৈরি হয়েছে, তারা কিন্তু ছাত্র না, তারা অছাত্র, অর্থাৎ তারা কোনো ছাত্র দল না, তারা কোনো ছাত্রও না, তারা কিন্তু আলাদা একটা সংগঠন করার জন্য বিভিন্ন গ্রামে যে ছাত্র দলের ছেলেবেলে ছাত্রদের কাছে যে
তারা ভোটার আইডি কার্ড সহ বিভিন্ন কথাবার্তা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে কমিটি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমি জানি যে কুল্লপাড়া থেকে ভিতরে গ্রামে এসেছে, আপনাদের কাছে এসেছে যে ছাত্রদলের কমিটি। আসলে মূল কথা, ছাত্রদলের কমিটি এখানে যারা বসে আছে আমরাই কিন্তু ছাত্রদলের মূল কমিটিতে আছি, আমরা কেন্দ্রীয় অনুমোদন কমিটিতে আছি। এখানে অন্য কেউ এসে কমিটি দিয়ে যাবে, এটা কিন্তু মানা যায় না। আমি বলবো যে অন্য কেউ যদি এসে তোমাদের কাছে প্রতিশ্রুতি দেয় বা তোমাদেরকে কাছে আনার চেষ্টা করে, তোমাদেরকে ভূগোল বুঝাই, তাৎক্ষণিকভাবে তাদেরকে প্রতিহত করবা। এবং এই আশপাশে যারা আপনাকে বলবে যে ছাত্রদলের পরিচয় দিয়ে বিভিন্ন কার্যক্রম করাবে, এগুলো কিন্তু প্রতিহত করতে হবে, বুঝছো? এবং 16 ডিসেম্বরে আমরা যেন সর্বোচ্চ পরিমাণে ভূমিকা রাখতে পারি, এই আশা ব্যর্থতা করে আজকের বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, জনতা জনাব সাইফুল্লাহ ফিরোজ ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন রাখালগাছি ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ বিল্লাল হোসেন।